আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। ভসরা যাব বলে জল আনতে। আর 1টা বছর অপেক্ষার পর তো দেখো আমরা পৌঁছে গেলাম। তো এখানে আমি সবার পেছনে রয়ে গেছি, হাঁটতেই পারছিলাম না। দু সাইডে দেখো এই যে ঝোপঝাড় লাটাগুলো রয়েছে। যাই হোক, বাবার কৃপায় সবই হয়। এখানে দেখো কত ভক্তগণ যে যার মতো এখানে এই যে শিবের ছোট ছোট যে লিঙ্গগুলো হয় সেগুলো বানাচ্ছে। এখানে বাহক রেখেছে সবাই। তো অনেক বড় আমাদের এখানে ভসরা নদী। এবারে যে কোনো এক সাইডে জল নেওয়ার পারমিশন দেওয়া হয় আর কি। তো দেখো আমরা এই পাশে নেমেছিলাম। এখানে আমাদের গ্রামের সবাই রয়েছে। এখানে যে যেরকম ছবি তোলায় ব্যস্ত। তারপরে কেউ ঠাকুর বানানোয়, কেউ শিবের লিঙ্গ বানানোয়। তো দেখো এই যে আমাদের সব বাচ্চা বাটিরা এখানে শিবের বানানোর চেষ্টা করছে লিঙ্গ, যেটা করে পুজো করবে। দেখো বালিতে তো হচ্ছে, আবার হচ্ছে এখানে। তো আমিও চেষ্টা করলাম এদের মতো বানানোর জন্য। দেখো আমিও উঠে পড়ে রেখেছি বানানোর জন্য শিবের লিঙ্গ। তো এটা আমরা এখানে পুজো করতে হয়। পুজো করার পরে আমরা এখান থেকে জল নিয়ে তবে বাড়ি আসি। এখানে বালিরে বানানো হয়, বাড়ি থেকে ধূপ সিঁদুর বেলপাতা প্রসাদ নিয়ে যাওয়া হয়। তো এখানে বানিয়ে সবাই মিলে একটা বানায়। তো অনেকে যে যার মতনও বানায়, দিয়ে পুজো করে জল নিয়ে আসা হয়। দেখো আমারটা কেমন হয়েছে তোমরা জানিও। এরপরে এখানে এই যে আমাদের গ্রামের যে যাদের বাড়ির ওখানে ঢালা হয় মন্দিরে, ওখানে কাকু পুজো করে নিল। এখানে সবাই মিলে এখানে প্রণাম করা হবে। তো আগে কাকুই পুজো করে, তারপরে আমরা সবাই প্রণাম করে নিই। তো এরপরে দেখো আমি জল আনার জন্য চলে গেলাম। তো বেশি দূরে যাইনি, কারণ ওই দিক থেকে ঠেলে নিয়ে আসছে জলে। আর এমনিতে বালির এখন প্রচুর জল হয়তো নিচে, কারণ এখান থেকে বালি যায় বাড়ি তৈরির জন্য। তো বেশি দূর যাইনি, 1 কোমর অবধি হাঁটু জল অবধি গেছি। আর সাথে আমার গ্রামের একজন দাদা গিয়েছে। দেখো এখন আমি, যাই হোক জলে তো একটু ভয় তো করবেই, তাই না? তো তোমরা কে কে জলে নামো বা গিয়ে নিয়ে আসো জল এরকম জানিও। এটা দীর্ঘ 1 বছর অপেক্ষার পরে আবার যাওয়া হয়। যাই হোক, বাবার কৃপাতেই হয়ে থাকে। ওইখানে আমি তো খুবই ভয়ে ভয়ে ওখানে গিয়ে জল ডোবাচ্ছিলাম, কারণ এই বছর যা বন্যা হয়েছে, খুবই শোচনীয় অবস্থা। চাষবাসের খুব একটা ভালো নয়, তারপর নদীতে এত জল বেড়ে গেছে। আমরা তো দেখেছি এখানে আসামের যে অবস্থা হয়েছে, বাড়িঘর সব কিছু একেবারে চারিদিকে ভাসিয়ে নিয়ে গিয়েছে, কত মানুষের প্রাণ, গৃহস্থলী পশুর প্রাণ গিয়েছে, তাই না? তো যাই হোক, আমাদের এ পাশে এতটা হয় না, কমই হয়েছে। তবুও জল মানে অনেকটাই সাবধানতা অবলম্বন করা উচিত। কেননা বালি মানে নিচে অনেক চর থাকে, তো এবারে বোঝা যায় না অনেক সময় চরে অনেকে প্রাণ অনেকবার গিয়েছে এই নদীতে। তো যাই হোক, 1 হাঁটু জলে গিয়ে সাবধানতার অবলম্বন করে জল ডুবে নিয়ে চলে এলাম। ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, কোটেশ্বরায় শিব কোটেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়, কোটেশ্বরায় শিব কোটেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়।
পিছিয়ে পড়েছি, একদম সবার পেছনে হয়ে গেছি। এটা আমাদের একটা জঙ্গল, পেরিয়ে আসতে হয়। দু সাইডে এই যে শাল গাছগুলো রয়েছে। তো ভাবলাম এখানে একটু ভিডিও করে নেই। তো তোমরাও দেখো, রাস্তাটা কি সুন্দর দেখাচ্ছে না? জলে ভিজে চারিদিকে, কি সুন্দর একটা সবুজ প্রাকৃতিক পরিবেশ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।